আওয়াজে মনে হারাম। কি কি হালাল না হারাম? হারাম। হালাল জিনিস দেখবেন আমাদের জন্য হারাম হয়ে যায়। ডাক্তার সাহেবের কাছে গেলে গরুর গোশত, চিংড়ি, তারপরে ইলিশ খাওয়া যাবে না বলে, কি বলে না? মাঝে মাঝে এরকম আসে কি আসে না? বলে যে খাওয়া যাবে না। কেন? কারণ রক্তের মধ্যে অ্যালার্জি হয়ে গিয়েছে, এটা হয়ে গিয়েছে, সেটা হয়ে গিয়েছে। কারণ আমরা তো জানি না কোরবানি আসবে। একে তো মূল্য বলতে বলতে সমাজে কত, এই কতই তো শেষ হয় না। দেখানো বেরিয়া হওয়ার কথা ছিল। আল্লাহ ওই পশুর চামড়া, গোশ, রক্ত কোথায় মালিকের কাছে পৌঁছায়? কোনো কিছুই না। আপনি খেয়ে ফেলেন, নয়তো পাড়া প্রতিবেশীকে দিয়ে দেন। যেটা আমাদেরকে শিখানো, ছোট করেন ফসল লিলে রব্বিকা ওয়ানহার, শেষদার কোরবানি আল্লাহর কাছে পছন্দ। আমরা জেনেছি, করি। ওখানে তো নিজের নফস জবাই করার কথা ছিল। আওয়াজ দেয় না? কিন্তু আমাদের নফস কি থেকে যায়? হ্যাঁ, জবাই তো ওটা দেই না, গরুর জবাই দিই, আনন্দ করি, উল্লাস করি। অথচ গরুকে সেবা করার কথা। 3-4 দিন সেবা করেন, খাবার, মায়া লাগান, মন লাগান, তারপর নিজের মনকে কোরবানি করেন। রসুলের পাকের ওই কোরআন হাদিস ওখানে শিখিয়েছে, রসুল আরবে ওটাই হুকুম দিয়েছেন, রব্বে করিম কোরআনে ওটাই হুকুম দিয়েছেন যে তুমি তোমার মনকে, নফসকে, নফস যেটা চায় সেটা কোরবানি করো। কিন্তু এগুলো কি আছে? আপনি দেখেন, ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব শিখিয়েছে, ইমাম সাহেব বেতন ওই 10,000-ই। আপনি জিজ্ঞাসা করেন, ইমাম সাহেব আপনি কি কোরবানি দিয়েছেন? 10,000 কিভাবে কোরবানি দিবে? 15,000, 20,000 কিভাবে কোরবানি দিবে? সবার আগে চৌধুরী সাহেবের গরু জবাই দিতে হবে, তারপর অন্য বাড়ি। কিন্তু ইমাম সাহেবকে জবাই দেওয়ার পরে হাদিয়া দিয়ে দিয়েছেন, ঠিক আছে, 2-4-5 কেজি গরু গোশও দিয়ে দেন, একটু গোশ দিয়ে দেন, হাদিয়া দিয়ে দেন 2-4 কেজি। আমি জানি না এখানে রেওয়ায়েত আছে কিনা, আমাদের ওখানে তো আলহামদুলিল্লাহ আমরা করে ফেলেছি বুঝিয়ে সুঝে। যারা মজলুম এবং যারা মারিজ, এই 3 জনের দোয়া বুখারীতে এসেছে, দোয়া আল্লাহ কবুল করে। আমরা মজলুম হতে পারি, বিমার হতে পারি, আমরা মুসাফির হতে পারি, আমাদের দোয়া কবুল করবে, ঠিক আছে, কিন্তু সম্পর্ক রাখতে হবে এলাকার ইমাম, খতিব, মুয়াজ্জিনের সাথে। আওয়াজ বাড়িতে গিয়ে দিয়েন, আওয়াজ দেন। আমার কি কথায় অ্যাপ্রিশিয়েট করবেন না আপনারা? ঠিক কিনা বলবেন না? আমি কি ভুল বলেছি? আমি ভুল বলেছি? এগুলো আমাদেরকে বুঝতে হবে। না বুঝলে আমরা কখনোই আমাদের এই সিভিলাইজেশন, আমাদের যে ইনসানিয়ত, মনুষ্যত্ব, এগুলো যেটা আমাদের হুজুরে পাক শিখিয়েছেন, খোদার ইজ্জতের কসম করে বলছি, এই যে আমরা সবাই একত্রিত হয়ে চুপচাপ বসে আছি, শুনছি, এগুলো ছিল না। এগুলো ছিল না। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা, বুখারী মুসলিম উঠিয়ে দেখুন, মুত্তাফাক আলাইহি হাদিস, বলে আমরা মক্কাতে বিজনেস করতে যেতাম, তখন ইসলামের দাওয়াত পাই নাই। দেখি এক যুবক এক বৃদ্ধা মহিলার গলার মধ্যে রশি পেঁচিয়ে নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম যুবককে, এই মহিলা কে? কাচ্ছে যে কে? বলে আমার মা হয়, এখন কোনো কাজের নেই, জন্য বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ। ওই জামান আমরা পাড়ি দিয়েছি। জীবন্ত ছোট্ট বাচ্চাকে পুঁতে ফেলছে। বললো কে? বলে আমার মেয়ে হয়, মাত্র পয়দা হয়েছে, মেয়ে জাতি ভালো লাগে না, এটা কুসংস্কার। পুঁতে ফেলা হতো জীবন্ত কন্যা সন্তানকে, জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো। নাউজুবিল্লাহ। দায়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা উঠিয়ে দেখুন কোরআন হাদিসে, চোখের পানি ছেড়ে কেঁদেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট মেয়ে, 3 বছর পরে এসেছে। স্ত্রী যখন বলতেছে এটা আপনার মেয়ে, উঠানে খেলতে দেখে মেজাজ খারাপ হয়ে গিয়েছে। ভেবেছি কি বলে, মেয়ে তো কুসংস্কার। ওই বর্বরতার জামানায় ছিলাম। মেয়েকে নিয়ে যাচ্ছি, স্ত্রী জিজ্ঞেস করেছে নিয়ে যাচ্ছেন, কিছু করবেন না তো? বলে না, কিছু করবো না, ওয়াদা করে এসেছি। মেয়ে বলছে বাবা কি করব? মরুভূমির কাছে নির্জন এলাকা নিয়ে এসে মাটি খোঁড়া শুরু করলাম। মেয়েটা আস্তে আস্তে বলছে বাবা কি করছো? বলতে লাগলাম তোমার সাথে খেলাধুলা করছি। বাচ্চা মেয়েটা হাসি খুশি মিষ্টি হাসি দিয়ে তাকাচ্ছে। একটু চিন্তা করুন না, আপনারও বোন আছে, আপনারও মেয়ে আছে, আপনারও তো ভাগ্নি আছে, ভাতিজি আছে। আপনি একটাবার চিন্তা করে দেখুন না। ওই মানজার আমরা পাড়ি দিয়ে এসেছি ভাইয়েরা আমার। মাটি পুঁতে দিয়ে ফেলছে, গলা পর্যন্ত যখন হয়েছে। কিছুদিন আগেও শুনেছি একটা 6-7 বছরের বাচ্চাকে রোহিঙ্গা ক্যাম্প থেকে নাকি নিয়ে গিয়েছে। 7-8 লাখ টাকা দাবি করেছে, দিতে পারেনি। 6-7 দিন পর বাবা বাবা করে চিৎকার দিচ্ছিল। ভিডিও ফুটেজটা ভাইরাল হয়েছে। নাউজুবিল্লাহ। এই ভাইরাল ট্রেন্ডিং হলো ফিতনা। এখন এগুলো আমাদের জন্য ফিতনা ভাইয়েরা মা। সময় শেষ, কাজ বেশি, সময় কম, সময় কম, কাজ বেশি। নিজেকে পরিবর্তন করা হলো না। মোমবাতি নিবার আগে দেখবেন ফু দিবেন, নিবার আগে একটা ধূপ আওয়াজ হয়। ওই ধূপ আওয়াজ হওয়ার শুধু জাস্ট সময় অপেক্ষা। ইসরাফিল আলাইহিস সালাম ফুক দিবেন, আওয়াজটা ধূপ হবে কিছু বুঝার আগে। ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, জালজালা আসবে, সবকিছু বের করে দিবে। আমাদের এই লেবাস এইজন্য পড়ে বের হই, সালাম দেয়, দোয়া চায়। এটা ভিতরে কি আছে এটা আমরা জানি। আমরা জানি চোখে চোখ রেখে আয়নার মধ্যে কথা বলতে পারবো না নিজে ভালো। একটা আঙ্গুল তাকে দিব, 4টা আঙ্গুল আল্লাহ আমার দিকে দিয়ে রাখছে।
আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। এটাই হলো আমাদের হিসাব। সবাই আমরা পাপী, দোয়া নিতে আসি না, শুধু বদদোয়া দিতে থাকি। জানি না এটার গন্তব্য কোথায়। দায়াতুল কলবি চোখের পানি ছেড়ে হুজুরে পাকের কাছে বলছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আকা ইয়া রাসূলুল্লাহ, এরকম গলার মধ্যে যখন পুঁতে রেখেছি, মেয়েটা বলছে বাবা আমার কষ্ট হচ্ছে, ভয় লাগছে। আমি তার কথার উপেক্ষা করে বলছি ভয় পাওয়ার কিছু নাই। আস্তে আস্তে যখন জুবানের কাছে চলে আসছে, মেয়েটা হয়তো বুঝে গিয়েছে এটার খেলা না, এটা এখন মৃত্যুর তাণ্ডব চলছে, বাবা আমাকে হত্যা করতে যাচ্ছে। হয়তোবা সে বুঝে গিয়েছে। যখন চোখ দিয়ে পানি পড়ছে, দায়াতুল কলবি বলে এত পাষাণ ছিলাম ইয়া রাসূলুল্লাহ, যখন চোখের কাছাকাছি আমি মাটি দিচ্ছি, আমার মেয়েটা চোখের মধ্যে একটা আশা ছিল যে বাবা আমাকে তুলবে, ওই আশা নিয়ে আমার দিকে তাকিয়েছিল। চোখ দিয়ে পানিতে পড়েছে, কিন্তু বালু, ওই বালির মধ্যে সে ঢাকা পড়ে গিয়েছে। একটা পর্যায়ে আমি ধামাচাপা দিয়ে চলে এসেছি। আমার ওই ফুটফুটে মেয়েটা আমার জন্য জানি না কত বদদোয়া দিয়েছে, আরশের মালিক কত নারাজ আমার উপরে। আমার হুজুরে পাক বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ, খোদার ইজ্জতের কসম করে বলছি, তওবাতুন নসুহা তওবাতুল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে আল্লাহ তওবার রাস্তা খোলা রেখেছে। আমি নবীর হাতে বায়াত নেই, বায়াতের দোয়ান নেই, আল্লাহ রাজি হবে, রাসূল রাজি হবে, তখন আর কোনো ধোঁকা দুনিয়াদারি দিবে না। তওবা করে ফিরে আয়, পিছনের সমস্ত গুনাহ তরিকাতুল বুকা, এক চোখে পানি, চোখের এক ফোঁটা পানি ইস্তেগফার হয়েছিল, আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ওই জামানা আমরা পাড়ি দিয়ে এসেছি। এখন তাকিয়ে দেখেন জামানার রিপিট হচ্ছে, এখন আবার সেম জামানা উঠিয়ে দেখে। রোহিঙ্গা ক্যাম্পের ওই ছোট্ট বাচ্চাটা লাশ হয়ে ফিরেছে, লাশ হয়ে, কার মার বুক জানি খালি হয়েছে, আরশের মালিক কত জানি কষ্ট পেয়েছে। উঠিয়ে দেখেন বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী যদি উম্মতটা কোন আল্লাহ রাসূলের গাদ্দারি হয়েছে, আল্লাহর সাথে গজব দিয়েছে, আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের কিস্তির প্লাবনের ঘটনা উঠিয়ে দেখেন। লূত আলাইহিস সালামের জামানার ওই জিনাখোরদেরকে, তেনাদেরকে দেখেন যারা লাওয়াতাতের মধ্যে ডুবেছিল, তাদের উপর আযাব এসেছে, জমিন উল্টে দিয়েছে। উঠিয়ে দেখেন এখন ওই সমুদ্রের মধ্যে কোনো কিছু ভারী পাথরও ফেললে, লোহা ফেললে ভেসে থাকে। কোরআনে পাক আমাদেরকে শিক্ষা দিয়েছে, কিন্তু হুজুরের জামানা রাসূলে পাক যখন এই দুনিয়াতে কদম দিয়েছেন, এর আগে নির্দিষ্ট স্থানে রব্বে করিম সিজদা কবুল করতেন, এর আগে না। আমার নবীর কদম মোবারক যখন এই জমিনে পড়েছে, সারা দুনিয়াকে রব্বে করিম রাসূল আরবি সাদকায় যায় নামাজ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন যেখানে দাঁড়িয়ে আপনি নামাজ পড়বেন, শুধু ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত করছেন, আল্লাহ কবুল করে নিয়েছে। নিয়ত করেছেন ফজর আদায় করব, করেন না, ইন্তেকাল হয়ে গিয়েছে, নামায় আমলে আপনার গুনাহ মাফ হয়ে গিয়েছে, নামাজও আদায় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা রাসূল পাকের সাদকা। যদি হেদায়েত হতো, খোদার কসম করে বলছি, ক্যামেরাম্যান আগে হেদায়েত হতো। প্রত্যেকদিন মিডিয়ারা রেকর্ডিং করে নিয়ে যায়, কাটসাট করে তো সব দেয়, ভালো কথাগুলি দেয় না। যদি হেদায়েত হতো, প্যান্ডেলওয়ালারা যারা প্যান্ডেল সাজায় জান্নাতে সামিয়ানা, তারা হেদায়েত হতো। যদি হেদায়েত হতো, মাইক ম্যান আগে হেদায়েত হতো। খোদার কসম যদি হেদায়েত হতো, যারা ইন্তজাম করে তারা হেদায়েত হতো। আমরা এখন নাম দেওয়ার মধ্যে ব্যস্ত হয়ে যাই। আপনারা তো ইল্লা মাশাআল্লাহ চট্টগ্রাম বারাউলিয়া শহর, এজন্য উলামায়ে কেরামদের নাম আগে আছে। দেখেন আপনি চৌধুরী সাহেব, নিজামউদ্দিন সাহেব, যাদের কি ধরেন, বলবে আমার নাম উপরে দিয়েছো কেন? উলামায়ে কেরামদের নাম ওনারা জিজ্ঞাসা করে দেখবেন, আপনারা সভাপতি সেক্রেটারি, ওনারা বলবেন আমি নবীর হাদিস শুনেছি, আমরা ডান হাতে দাও বাম হাত যাতে টের না পায়। এখন আমরা অ্যানাউন্সমেন্ট করতে হয় 500 1000 অমুক দিয়েছে তমুক দিয়েছে। আমি বহু দেখেছি নিজের এই ছোট্ট জীবনে 10 লক্ষ টাকা নিজে দিয়ে বলতেছে আমার নাম ঘোষণা হয় না, এখন ঘোষণা দেওয়ার পর মুস্কি হাসি দিয়েছে। আবার এমনও দেখেছি কেউ একজন হয়তো 100 টাকা কোন রকম দলা মোচা, হয়তো বা দিন এনে দিন খায়, 100 টাকা দিয়ে বলেছে খবরদার আমার নাম বলবেন না, খবরদার। আমি ওই 10 লক্ষের মধ্যে লক্ষ লক্ষ মানুষ দেখেছি, হাজার হাজার মানুষ দেখেছি, কিন্তু ওই 100 টাকার মধ্যে খোদার কসম আমি আল্লাহর রাসূলকে দেখেছি। সুবহানাল্লাহ। ওখানের মধ্যে আল্লাহ জিন্দাবাদ। এই জন্য বললাম কেউ মানুক না মানুক, আপনি মেনেছেন, এটাই আপনার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ পড়বেন না? এখন কি ওযুটা করতে পারি? মনোযোগটা কি আছে ইনশাআল্লাহ? ঘন্টা ধরে কি একটু হেদায়েতের কথা, কোন দুনিয়াদারি না, বিল লিসান না, ওই কবরের কথা, দেলি জান্নাত জাহান্নাম সব কথা হয়। দেখেন উঠিয়ে দেখেন,
সব কথা হয়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মারহাবা, জিন্দাবাদ।